লালি চিত্রাকে ফোন করে বলে দেয় এবার পুজো হবে। চিত্রা তখন লালিকে বলে এবার পুজো সবাই ব্যস্ত থাকলে মেয়ে দুটোকে আমার কাছে তুমি তুলে দেবে। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রেণু শশীভূষণকে বলছে এটা কেমন কথা হলো, এবছর কেন পুজো হবে না। শশীভূষণ বলে এবছর ব্যবসা অনেক ক্ষতি হয়েছে, তাই এবছর পুজো হবে না। একথা শুনে অগ্নি এবং বাকিরা বলতে থাকে এই পুজোর দায়িত্ব এবার আমরা নিব, আমরা টাকা দেব। কিন্তু শশীভূষণ তাদের মতের সঙ্গে একমত হয় না। তিনি বলেন এত বছর আমি কারো কাছ থেকে একটা টাকাও নিইনি, আজও নেব না। একথা শুনে অগ্নি প্রচন্ড রেগে যায় এবং বলে প্রতি বছর তো আপনি পুজো করেছেন, এবছর না হয় আমরা করব। তার উপর বাচ্চারা রয়েছে, তাদের জন্য পুজো করতেই হবে। শশীভূষণ মনে মনে ভাবে আমি তো চাই পুজো হোক, কিন্তু সেটা টাকা খরচ না করে। শশীভূষণকে চুপ দেখে অগ্নি বলে উনি ইচ্ছে করে এইসব করছেন, টাকা নেই বলে আমাদের হেনস্থা করতে চাইছেন। আমরা তো বলেছি আমরা টাকা দেব, তাহলে সমস্যা কোথায়। অগ্নির কথা শুনে সকলে একমত হয়, কিন্তু শশীভূষণ দৃঢ়ভাবে বলে এই বাড়িতে এবছর কোনো পুজো হবে না, আমি অন্য কারো টাকা দিয়ে পুজো করতে চাই না। ঠিক সেই সময় বাচ্চা দুটো এসে বলে এবছর আমরা পুজো করব, তাও টাকা ছাড়া। একথা শুনে সকলেই অবাক হয়ে যায়। শশীভূষণ মনে মনে খুশি হয়ে ভাবে আমি তো এটাই চেয়েছিলাম, দিদিভাইরা নিজেরাই বলো যে টাকা ছাড়া পুজো করা যায়। এবার দেখি ওরা কিভাবে টাকা ছাড়া পুজো করবে। বাচ্চাদের কথা শুনে অগ্নি বলে ওরা যখন বলছে পুজো হবে তার মানে পুজো হবেই। এরপর কথা মনে মনে ভাবে ওরা হঠাৎ এমন কথা বলছে কেন, কি ভেবেছে ওরা। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কায়দা কানুনে সকলেই বসে আলোচনা করছে কিভাবে এই পুজোটা করা যায়। অগ্নি তখনও শশীভূষণের উপর রাগ ঝাড়ছিল। অগ্নি বলে এত বছর পুজো হয়েছে আর এবছর উনি করবে না, আমরা একটু টাকা দিতে চাইছি কিন্তু সেটা ওনার ইগোতে লাগছে। অঙ্কিত বলে যেভাবে হোক আমাদের পুজো করতেই হবে, যাই হয়ে যাক এবছর বাচ্চারা রয়েছে। অগ্নি বলে হ্যাঁ সেটাই তো, পুজো না হলে ওরা কি শিখবে। এরপর অগ্নি খেয়াল করে তার কাকা চুপ করে বসে আছে। অগ্নি বলে তুই কি এখানে চুপ করে বসে থাকতে এসেছিস, কিছু তো ভাব। অগ্নির কাকা বলে ভাবছি তো কি করা যায়। এরপর তারা মিলে কথাকে ডাকার পরিকল্পনা করে। পরের দিকে আমরা দেখতে পাই শশীভূষণ গুনগুন করে গান গাইছে। তখন রেণু চা নিয়ে আসে। রেণু বলে তুমি তো মেতে আসো, কিন্তু তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। দাদু ভাইরা চাইছে পুজোটা করতে ওদের টাকা দিয়ে, তুমি কেন বাধা দিলে। শশীভূষণ বলে তুমি কি ভেবেছো আমার টাকা নেই, টাকা ঠিকই আছে, কিন্তু আমি চাই ওরা খুঁজে বের করো কিভাবে টাকা ছাড়া পুজো করা যায়। আর তুমি হয়তো খেয়াল করেছো কথা আর অগ্নি সম্পর্কটা এখনো ঠিক হয়নি, তাই আমি চাই এই আলোচনার মধ্যে ওরা কাছাকাছি আসুক আর তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। এইসব কথা শুনে রেণু খুশি হয়ে যায় এবং বলে তুমি এত কিছু ভেবে রেখেছো। পরের দিকে আমরা দেখতে পাই অগ্নি এবং বাকিরা মিলে ভেবেই চলেছে কিভাবে টাকা খরচ না করে পুজো করা যায়। ঠিক তখনই সেখানে চিকি আর মাফিন চলে আসে। তারা একটি ড্রয়িং দেখায়। চিকি ও মাফিন বলে আমরা এটাতেই এবছর পুজো করব। সেই সময় জুনি এবং কথা চলে আসে। কথা ড্রয়িংটা দেখে অগ্নি এবং বাকিদের দেখায়। অগ্নি বলে ড্রয়িংটা সত্যিই খুব সুন্দর, কিন্তু এতে তো পুজো করা যাবে না। তখন কথা আইডিয়া দেয় এবছর আমরা রঙিন কাগজ দিয়ে বাড়িতে মূর্তি বানিয়ে পুজো করব। একথা শুনে সকলে অবাক হয়ে যায় এবং পুজো হবে জেনে সবাই খুশি হয়। অগ্নি মনে মনে ভাবে তোর মাথায় এত আইডিয়া আসে, সত্যি খুব ভালো লাগে। অন্যদিকে আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে সব শুনছিল লালি। হঠাৎ কথা খেয়াল করতেই সে সরে যায়। কথা একটা ছায়া দেখতে পেয়ে মনে মনে ভাবে মনে হচ্ছে কেউ সরে গেল, তাহলে কি কেউ আমাদের কথা শুনছিল। অন্যদিকে লালি ফোন করে সব জানিয়ে দেয় চিত্রাকে। চিত্রা বলে এই পুজোর উৎসবে সকলে ব্যস্ত থাকবে, সেই সুযোগে তুমি বাচ্চা দুটোকে আমার হাতে তুলে দেবে। লালি বলে ঠিক আছে। চিত্রার সঙ্গে কথা শেষ করে লালি পেছনে ঘুরতেই কথা তাকে দেখতে পায়। কথা বলে কার সঙ্গে কথা বলছিলে। লালি বলে আগে যেখানে কাজ করতাম সেখান থেকে ফোন এসেছিল আমার খোঁজ নেওয়ার জন্য। শেষ দৃশ্যে লালি চলে গেলে কথা মনে মনে ভাবে আমার মন বলছে তুমি কিছু একটা লুকোচ্ছ, তোমার উপর আমরা সবসময় নজর রাখবো। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।